আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? নিউ ইয়র্ক শহর, যার সরকারি নাম সিটি অব নিউ ইয়র্ক ও প্রচলিত কথ্য ভাষায় নিউ ইয়র্ক সিটি, এটি উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বন্দর শহর। শহরটি উত্তর আমেরিকা মহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব অঞ্চলে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের দক্ষিণ পূর্ব কোণে হাডসন নদী ও ইস্ট নদীর মোহনায় উত্তর আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত। নিউ ইয়র্ক শহর মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ও সবচেয়ে বেশি প্রভাবশালী মহানগরী। শহরটি ম্যানহাটন দ্বীপ, স্ট্যাটেন আইল্যান্ড দ্বীপ, লং আইল্যান্ড দ্বীপটির পশ্চিম অংশ এবং ম্যানহাটনের উত্তরে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের মূল ভূখণ্ডের এক চিলতে অংশের উপর দাঁড়িয়ে আছে। নিউ ইয়র্ক শহরটি বহু সংখ্যক আবাসিক ও অনাবাসিক এলাকা রয়েছে এবং এগুলো প্রশাসনিকভাবে 5টি প্রশাসনিক অঞ্চল বা বরোতে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো ম্যানহাটন, ব্রুকলিন, দ্য ব্রঙ্কস, কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ড, যার প্রতিটিরই নিজস্ব জীবনধারা রয়েছে। নিউ ইয়র্কের জলবায়ু আর্দ্র উপক্রান্তীয় ধরনের। তাপমাত্রা জানুয়ারি মাসে সর্বনিম্ন 0.3 ডিগ্রি সেলসিয়াস এবং জুলাই আগস্ট মাসে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস হয়। মূল নিউ ইয়র্ক শহরের আয়তন 302.6 বর্গ মাইল বা 784 কিলোমিটার। নিউ ইয়র্ক শহরকে ঘিরে অবস্থিত একটি অতি বৃহৎ নগর অঞ্চল কেবল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেই নয়, দক্ষিণে নিউ জার্সি অঙ্গরাজ্য এবং উত্তরে কানেকটিকাট অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত। মূল শহরে প্রায় 86 লক্ষ লোকের বাস। এই শহরের নাগরিকদেরকে ইংরেজিতে নিউ ইয়র্ক শহর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরী। এছাড়া নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট শহরও। নিউ ইয়র্ক আক্ষরিক অর্থেই একটি বিশ্বনগরী। এখানে বহু জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের লোকজন পাশাপাশি বসবাস করে। শহরের প্রায় 36% অধিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেনি। শহরের এক এলাকা থেকে আরেক এলাকাতে যাওয়াকে দেশ পরিবর্তনের সাথে তুলনা করা যায়। নিউ ইয়র্কে তেল আবিবের চেয়েও বেশি ইহুদি, ডাবলিনের চেয়েও বেশি আইরিশ, নাপোলিন চেয়েও বেশি ইতালীয় এবং সান হুয়ানের চেয়েও বেশি পুয়ের্তোরিকান মানুষের আছে। শহরের মানুষ 800-রও বেশি ভাষায় কথা বলে। আধুনিক এই নগরীর 1/4 মানুষই ধর্মকর্ম করেন না। বাকিদের মধ্যে ল্যাতিনো, খ্রিস্টান, ক্যাথলিক ধর্মাবলম্বী, খ্রিস্টান, প্রটেস্ট্যান্ট ধর্মাবলম্বী এবং ইহুদিরা সবচেয়ে বেশি 3টি ধর্মভিত্তিক সম্প্রদায়। বিগত 200 বছর ধরে নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও সবচেয়ে সম্পদশালী শহর। শহরটি একসময় নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী, এমনকি সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রেরও রাজধানী ছিল। বর্তমানে নিউ ইয়র্ক শহর বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষা কেন্দ্রগুলোর একটি। বিশ্বব্যাপী নিউ ইয়র্ক শহরের রাজনীতি, গণমাধ্যম, বিনোদন ও পোশাকশৈলীর প্রভাব বিশেষ উল্লেখযোগ্য। জাতিসংঘের সদর দপ্তর এখানে অবস্থিত, যার কারণে একে আন্তর্জাতিক কূটনৈতিক তীর্থস্থানও বলা যায়। ডেমোক্রেটিক পার্টি নামক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বিল ডি ব্লাজিও নিউ ইয়র্ক শহরের বর্তমান মেয়র। মার্কিন জাতির সম্মিলিত সাংস্কৃতিক মানসপটে নিউ ইয়র্ক শহরের প্রভাব অন্য যে কোনো মার্কিন শহরের চেয়ে বেশি। ওয়াল স্ট্রিট বললেই ব্যবসা বাণিজ্য, ব্রডওয়ে বললেই মঞ্চনাটক, ফিফথ অ্যাভিনিউ বললেই কেনাকাটা, মেডিসিন অ্যাভিনিউ বললেই বিজ্ঞাপন শিল্প,
গ্রিনিজ ভিলেজ বললেই বোহেমীয় জীবনযাপনের ধারা, সেভেন্থ এভিনিউ বললেই পোশাক শৈলী, ট্যামনি হল বললেই কূটনীতি রাজনীতি এবং হার্লেম বললেই জ্যাজ সঙ্গীতের আদি যুগ এবং আফ্রিকান মার্কিনীদের জীবন শৃঙ্খলার ছবি ভেসে ওঠে আমাদের মানসপটে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আগত অভিবাসীদের স্বাগত জানানো স্ট্যাচু অফ লিবার্টি নামক বিশালাকার তাম্রমূর্তিটি শুধু নিউ ইয়র্ক শহরেই নয়, সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি এবং স্বাধীনতার মূল্যবোধগুলির প্রতীক। কিন্তু শহরটির মূল প্রতীক হল শহরটি নিজেই। ম্যানহাটনের দক্ষিণতম প্রান্তে লোয়ার ম্যানহাটন নামক এলাকাটিতে বিংশ শতাব্দীর প্রথম দিকে সরু সরু রাস্তার উপরে ব্যবসায়িক কার্যালয় ধারণ করার জন্য কয়েক ডজন আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করা হয়, যাদের মধ্যে আর্ট ডেকো ডাচের এম্পায়ার স্টেট বিল্ডিং ও ক্রাইসলার বিল্ডিং ভবন দুটি ছিল সবচেয়ে বেশি নজর কাড়া। সাগর থেকে লোহার ম্যানহাটনের দিকে তাকালে সারিবদ্ধভাবে দাঁড়ানো এই অট্টালিকার যে গুচ্ছটি চোখে পড়ে, সেই দিগন্ত রূপরেখাটি নিউ ইয়র্ক শহরের ঐশ্বর্য এবং খ্যাতির প্রধান প্রতীক। 20 শতকের দ্বিতীয়ার্ধে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামক গগনচুম্বী যুগ্ম অট্টালিকাদ্বয় ছিল নিউ ইয়র্ক শহর এবং গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্যের প্রতীক। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক শহরে আন্তর্জাতিক সন্ত্রাসীরা তাদের বৃহত্তম আক্রমণটি পরিচালনা করে এবং 2টি বিমান দিয়ে উচ্চ শক্তিতে আঘাত করে বিস্ফোরণ ঘটিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনগুলিকেও ধ্বংস করে। সেই ধ্বংসকাণ্ডে কেবল জানমালের অপরিসীম ক্ষতি হয়নি, বরং তা নিউ ইয়র্কবাসী তথা মার্কিনীদের মনেও গভীর ক্ষতের সৃষ্টি করে। বর্তমানে ওই একই জায়গায় ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামের আরও উঁচু একটি ভবন নির্মাণ করা হয়েছে। নিউ ইয়র্ক শহরের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সেন্ট্রাল পার্ক নামক বিশাল নাগরিক উদ্যান, বর্ণিল নিয়ন আলোয় আলোকোজ্জ্বল টাইমস স্কোয়ার চত্বর ও তার সংলগ্ন ব্রডওয়ে মঞ্চপাড়া, বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পকলা জাদুঘর মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট, গুগেনহাইম জাদুঘর, আধুনিক শিল্পকলা জাদুঘর মিউজিয়াম অব মডার্ন আর্ট, টেলিভিশন স্টুডিও ভবন রকফেলার সেন্টার, অনুবদ্ধ স্থাপত্য শৈলীর গ্র্যান্ড সেন্টার রেল স্টেশন, উচ্চমানের পোশাক শৈলীর দোকান, অভিজাত মার্কার দোকান ও শিল্পকলা চিত্রশালা সমৃদ্ধ সোহো এলাকা, বিজ্ঞান জাদুঘর আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, ত্রিভুজাকৃতির ফ্ল্যাট আয়রন বিল্ডিং, সঙ্গীত ও অন্যান্য শিল্প পরিবেশন কেন্দ্র রেডিও সিটি মিউজিয়াম হল, ব্রঞ্জ জু নামক চিড়িয়াখানা ইত্যাদি। নিউ ইয়র্ক শহর বাস্কেটবল, মার্কিন ফুটবল, বরফ হকি ও বেসবল খেলার সুপ্রাচীন ঐতিহ্য আছে। এই 4টি ক্রীড়ার জাতীয় পেশাদারি লিগের সদর দফতরগুলি নিউ ইয়র্কে অবস্থিত এবং এগুলোর প্রতিটি নিউ ইয়র্কে কমপক্ষে 2টি করে দল পাঠায়। এছাড়া টেনিসের 4টি প্রধান প্রতিযোগিতার একটি ইউএস ওপেন নিউ ইয়র্কের কুইন্সেও অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক শহরের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বিশ্বের বৃহত্তম। নিউ ইয়র্ক শহরে 110টি বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা পর্যায়ের মহাবিদ্যালয় আছে। এখানে বিশ্বের বৃহত্তম সরকারি বিদ্যালয় ব্যবস্থাটি অবস্থিত, যাতে 1700টি বিদ্যালয়ে 11 লক্ষ ছাত্র পড়াশোনা করে। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি একটি গণগ্রন্থাগার ব্যবস্থা, যা বিশ্বের 3য় বৃহত্তম। এর 92টি শাখায় প্রায় 5 কোটি বই আছে। নিউ ইয়র্ক শহরের বেশিরভাগ মানুষ
গণপরিবহন ব্যবস্থা ব্যবহার করে। এখানে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে নামে বিশ্বের বৃহত্তম দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থাটি অবস্থিত। এই পাতাল রেল ব্যবস্থাটি 472টি স্টেশন নিয়ে গঠিত। শহরটি হাডসন নদীর তলদেশ দিয়ে খননকৃত প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ হল্যান্ড টানেলের মাধ্যমে নিউ জার্সি অঙ্গরাজ্যের সাথে সম্পৃক্ত। ব্রুকলেন ব্রিজ, উইলিয়ামবার্গ ব্রিজ, জর্জ ওয়াশিংটন ব্রিজ, বেরাজানো নারোজ ব্রিজ নামক সেতুগুলির প্রতিটি উদ্বোধনের সময় বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর দাবিদার ছিল। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরটি উত্তর আমেরিকার ব্যস্ততম বিমানবন্দর। নিউ ইয়র্ক সমুদ্র বন্দরটি সারা বিশ্বের অন্যতম প্রধান বন্দর। এটি বহিরাগতদের উত্তর আমেরিকা মহাদেশে প্রবেশের প্রধানতম প্রবেশদ্বার এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের মহাসমুদ্রগুলিতে বের হবারও প্রধান প্রস্থান পথ। 1624 সালে ওলন্দাজ প্রজাতন্ত্রের উপনিবেশ স্থাপনকারীরা নিউ ইয়র্কের বর্তমান লোয়ার ম্যানহাটন এলাকাটিতে একটি বাণিজ্য কুঠি স্থাপন করেন। 1626 সালে যার নাম দেওয়া হয় নয়া আমস্টারডাম। 1664 সালে এই স্থান এবং তার আশেপাশের অঞ্চলটি ইংরেজদের দখলে চলে আসে। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস তার ভাই ও ইয়র্কের ডিউক দ্বিতীয় জেমসকে এই ভূমিগুলি দান করলে এলাকাটির নাম বদলে নিউ ইয়র্ক রাখা হয়। 1785 থেকে 1790 সাল পর্যন্ত 6 বৎসর নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ছিল। 1790 সাল থেকে এটি দেশটির বৃহত্তম শহর। 1900 শতকের শেষভাগে এবং 2000 শতকের শুরুর দিকে বহু লক্ষ অভিবাসী নিউ ইয়র্ক শহরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। 21শো শতকে এসে নিউ ইয়র্ক উদ্ভাবন এবং শিল্পোদ্যোগ, বাণিজ্যিক সহনশীলতা, টেকসই পরিবেশ এবং স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মতো ক্ষেত্রগুলিতে বিশ্বের একটি শীর্ষস্থানীয় শহরে নাম করেন। ব্রিটিশ শাসনের অধীনে নিউ ইয়র্ক শহরটি বন্দর নগরী হিসাবে প্রভাব অর্জন করে। 1754 সালে নিম্ন ম্যানহাটনে ব্রিটেনের রাজা দ্বিতীয় জর্জের অনুমোদনে কিংস কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। এটি ছিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম রূপ। মার্কিন বিপ্লবী যুদ্ধের সময় এই শহরে বেশ কিছু ছোটখাটো যুদ্ধ সংঘটিত হয়, যেগুলোকে একত্রে বলা হয় নিউ ইয়র্ক ক্যাম্পেইন। মহাদেশীয় কংগ্রেস এই নিউ ইয়র্ক সিটিতেই একসাথে মিলিত হয়েছিল এবং 1789 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি মনোনীত করেছিল। প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের অভিষেক হয় এই শহরের ওয়াল স্ট্রিটে স্থাপিত ফেডারেল হলে। 1790 সাল পর্যন্ত নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ছিল। নিউ ইয়র্ক ছাড়া যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলো একটি নির্দিষ্ট কাউন্টির ক্ষুদ্র অঞ্চল জুড়ে অবস্থান করে, কিন্তু নিউ ইয়র্ক শহরটি নিজেই 5টি পৃথক পৃথক কাউন্টি নিয়ে গঠিত, যা কিনা বড় নামে পরিচিত। কুইন্স 5টি বড়োর মধ্যে সর্বোত্তম, যার সর্বমোট আয়তন 282.9 বর্গ কিলোমিটার বা 109.2 বর্গ মাইল। এটি লং দ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত। ব্রুকলিন থেকে নিউ টাউন খাড়ি এবং দ্বীপের অন্যান্য শহর থেকে ইস্ট রিভার ও লং আইল্যান্ড সাউন্ড দ্বারা বিচ্ছিন্ন হয়ে আছে। এটি দক্ষিণে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত এবং পূর্বে নাসাউ কান্ট্রির
সীমানা নির্দেশ করে। 2000 সালের তথ্য মোতাবেক এই বড়োর জনসংখ্যা 22,29,379। 5টি বড়োর মধ্যে এই সংখ্যা দ্বিতীয়, প্রথম হলো ব্রুকলিন। পৃথিবীব্যাপী হইচই যে শহর নিয়ে, সেটা নিউ ইয়র্ক। একে বলা হয় পৃথিবীর রাজধানী। বিশাল এই শহর কখনো ঘুমায় না। এর আরেক নাম নির্ঘুম শহর। আধুনিক সভ্যতার হইচই আর রঙের আলোয় নিউ ইয়র্ক থাকে উজ্জ্বল। এই উজ্জ্বলতা কিন্তু একদিনে আসেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরটিকে গতি দিয়েছে সভ্য পৃথিবী। নিউ ইয়র্ক একটা সময় ছিল সাদামাটা কয়েকটা দ্বীপ। উত্তর আটলান্টিক মহাসাগরকে সামনে নিয়ে দাঁড়িয়েছিল। এখানে হাডসন এবং ইস্ট নদীর মোহনায় জেগে ওঠা দ্বীপে বসতি ছিল লেনাপি উপজাতির। ভূমির মালিক ছিল ওরাই। সাগর আর নদীকে কেন্দ্র করে ছিল ওদের জীবন। কিন্তু বাইরের পৃথিবী এই ভূমিপুত্রদের থাকতে দেয়নি। লেনাপিদের উচ্ছেদ করা হয়। এদের কেউ কেউ অন্য উপজাতির কাছে শরণার্থী হিসাবে আশ্রয় নেয়। লেনাপিরা নিউ ইয়র্ক ছেড়ে চলে গেলেও তাদের কিছু চিহ্ন রয়ে গেছে। কিছু এলাকার নামও রয়ে গেছে লেনাপিদের ভাষায়। নিউ ইয়র্কের ম্যানহাটন দ্বীপে প্রথম লেনাপিদের বসতি আবিষ্কার করেন ইতালীয় অভিযাত্রী জোভান্নি দা বেরাতসানো। তখন 1524 সাল। তিনি সেখানে 5000 আমেরিকান লেনাপির বসতির কথা জানান। তখনকার ফ্রান্সের রাজা তারই অভিযানে পৃষ্ঠপোষকতা করেন। আবিষ্কারের পর তিনি ওই অঞ্চলের নাম দেন নুভেল অগুয়েম। নুভেল অর্থ নতুন, আর অগুয়েম হলো ফ্রান্সের একটি শহরের নাম। ষোলোশো সালে ওলন্দাজরা ম্যানহাটন দ্বীপের দক্ষিণে একটি পশম ব্যবসার কেন্দ্র বানান। তখন ওই দ্বীপটিকে ইউরোপিয়ানদের বসতি শুরু হয়। ওলন্দাজরা ওই দ্বীপের নাম দেন নতুন আমস্টারডাম। 1626 সালে লেনাপিদের কাছ থেকে দ্বীপটিকে কিনে নেন ওলন্দাজ নেতা পিটার মেনুইন। 1664 সালে ওলন্দাজদের কেনা দ্বীপটি যায় ব্রিটিশদের দখলে। ইস্ট ওলন্দাজ যুদ্ধের শেষে রান দ্বীপের কর্তৃত্ব পাওয়ার পর ওলন্দাজরা নতুন আমস্টারডাম তুলে দেন ব্রিটিশদের হাতে। তখন থেকে এর নাম হয় নিউ ইয়র্ক। ইংল্যান্ডের ইয়র্কের নামের এই নাম। 1790 সাল পর্যন্ত নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ছিল। পরে রাজধানী সরে গেলেও নিউ ইয়র্কের জৌলুস একটুও কমেনি। বিশ্বের রাজনীতির বড় আসন বসে এখানে। এই শহরেই জাতিসংঘের সদর দপ্তর। নিউ ইয়র্ক শহর কেবল শহর নয়, যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। আর এই অঙ্গরাজ্যের প্রাণ ম্যানহাটন দ্বীপ। বৈচিত্র্যে ভরপুর এই শহরের সবকিছুই আলাদা। শহরটিকে বলা যায় সারা বিশ্বের সংস্কৃতির একটি জাদুঘর। আর এই শহরের সবচেয়ে বড় আকর্ষণীয় হলো লিবার্টি অব স্ট্যাচু, যা আমেরিকার স্বাধীনতার প্রতীক। 1886 সালে এই স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার দেয় ফ্রান্স। পরে এটিকে স্থাপন করা হয় হাডসন নদীর মুখে লিবার্টি আইল্যান্ডে। এটি পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি। মাটি থেকে চূড়ার মশাল পর্যন্ত এর উচ্চতা 152 ফুট আর ওজন 4,50,000 পাউন্ড। এর ভিতরের কাঠামোর নকশা করেছিলেন ফ্রেডরিক বার্থোডি এবং গুস্তাভ আইফেল। বিখ্যাত আইফেল টাওয়ারের নকশাও করেছিলেন তিনি। স্ট্যাচু অফ লিবার্টি ডিজাইন করেন ফ্রেঞ্চ ভাস্কর আগাস্টার বার্থোল্ডি। মূর্তিটি বানাতে ফ্রান্সের খরচ হয় $2.5 লাখ। আর এটিকে বসাতে গিয়ে আমেরিকার খরচ হয় $2,75,000। স্ট্যাচু অফ লিবার্টিকে চোখ মেলে দেখতে হলে যেতে হয় ম্যানহাটনের দক্ষিণে ব্যাটারি পার্কে।
আর কাছ থেকে দেখতে চাইলে নৌকা ভাড়া করে চলে যেতে হয় লিবার্টি দ্বীপে। ওখানে মূর্তিটির ভিতরে চারপাশে হাঁটা যায়, পাদদেশে ঢুকতেও পারা যায়। আগাম রিজার্ভেশন থাকলে সরাসরি চূড়ায়ও ওঠা যায়। নিউ ইয়র্কের আসল স্বর্গ নেমে আসে সন্ধ্যায়। সন্ধ্যার নিউ ইয়র্ক রোমাঞ্চকর, উত্তেজনায় ভরপুর। অনেকেই জড়ো হন টাইম স্কোয়ারে। এই টাইম স্কোয়ারে বছরের প্রথম দিন উদযাপন হয়। যখন রাত বাড়ে, লোকে থই থই করে স্কোয়ার, তখন হয় বল ড্রপ। শুধু বছরের প্রথম দিন নয়, টাইম স্কোয়ার সব সময় ব্যস্ত। নিউ ইয়র্ক টাইমস টাওয়ারের নামে এর নাম রাখা হয়েছিল 1904 সালে। অবশ্য গত বছর থেকে পরিস্থিতির কারণে এখন আর অতটা জনসমাগম হয় না। যারা নিউ ইয়র্ক যাননি, ওই শহরের ব্যাপারে তেমন কিছু জানেনও না, তাদের কাছেও পরিচিত একটি ছবিটি হলো ঝুলন্ত সেতুর। নিউ ইয়র্কের এই সেতুর নাম ব্রুকলিন ব্রিজ। সারা পৃথিবী থেকে কবি, গীতিকার এবং চিত্রকরদের চুম্বকের মতো টেনে নিয়ে যায় এই সেতু। ইস্ট নদীর উপর এই সেতুটি ম্যানহাটন এবং ব্রুকলিনকে যুক্ত করেছে। 1869 সালে এটি নির্মাণ কাজ শুরু হয়, শেষ করতে সময় নেয় 14 বৎসর। সেতুটি 1.8 কিলোমিটার দীর্ঘ। এই সেতুটি দিয়ে কেবল যে যানবাহন নয়, মানুষও হেঁটে যেতে পারে। একই সঙ্গে আছে সাইক্লিংয়ের লেনও। নিউ ইয়র্কের সুন্দর যেমন প্রকৃতিতে, তেমনি কৃত্রিমতায়ও। চোখ ধাঁধানো সুন্দরের দেখা মেলে বিপণী বিতানগুলোতে। এমন একটি বিপণী বিতান এলাকা হলো 5th অ্যাভিনিউ। ওখানে সারি সারি জাদুঘরও আছে। পথে গলিতে জাদুঘর পাওয়া যায় বলে শহরটিকে জাদুঘরের শহরও বলা যায়। ওখানকার আরেকটা বিখ্যাত জাদুঘর হেনরি ক্লে ফিকের জাদুঘর। তিনি নিজস্ব শিল্প প্রদর্শনের জন্য এই ভবনটি তৈরি করেছিলেন। এই জাদুঘরের কামরাগুলো একটি মনোরম বাগান ঘিরে। বাগানে আছে গ্রীষ্মকালীন গাছ, মাঝে পুকুর। মার্কিন সিনেমা ও টেলিভিশন শোগুলোতে যে পাঠাগারটিকে পরিচিত করেছে সেটি হলো নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি। পাঠাগার এলাকায় পড়ার জন্য যেমন লোকের সমাগম হয়, তার চেয়েও বেশি সমাগম দেখার জন্য। গোটা নিউ ইয়র্কের অবস্থাও এই লাইব্রেরির মতো। জানার উপাদান যেমন আছে, তেমনি দেখারও অনেক উপাদান আছে। ট্যুরিস্টদের কাছে বরাবরই পছন্দের তালিকায় রয়েছে আমেরিকা। উদ্বাস্তু বা শরণার্থী, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ডিভি ভিসা সহ আরও নানান প্রক্রিয়ায় ট্যুরিস্টরা জায়গা করে নিচ্ছে এদেশে। আমেরিকার প্রায় 50টি অঙ্গরাজ্যই বিভিন্ন দেশের ট্যুরিস্টরা জায়গা করে নিচ্ছে। সব স্টেটেই যে ট্যুরিস্টদের জন্য সমান তা কিন্তু নয়। সব শহরে বিভিন্ন নিয়ম কানুন, সুযোগ সুবিধা সমান নয়। স্টেট ভেদে এইসব সুযোগ সুবিধারও তারতম্য হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী ট্যুরিস্টদের জন্য সবচেয়ে অনুকূল শহরের তালিকায় প্রথমেই থাকে সান ফ্রান্সিসকো। এরপর যথাক্রমে শিকাগো, নিউ ইয়র্ক, সান হোসে এবং ওয়াশিংটন ডিসি। বাংলাদেশি ট্যুরিস্টদের মধ্যে সবচেয়ে বেশি বাস করে নিউ ইয়র্ক শহরে। লাখেরও বেশি বাংলাদেশি অভিবাসী বসবাস করছেন নিউ ইয়র্ক নগরে। আমেরিকার অন্যান্য শহরে বসবাস করা বাংলাদেশি অভিবাসীর তুলনায় যা অনেক বেশি। জীবনযাত্রার উচ্চমান, ঘর বাড়ির আকাশ সম দাম উপেক্ষা করেও বাংলাদেশিরা এই শহরে বসবাস করছেন। বাংলাদেশিদের এই নিউ ইয়র্ক প্রীতির কারণ অনেকটাই রহস্যময়। অন্যান্য দেশের অভিবাসীদের সঙ্গে পাল্লা দিয়েই নিউ ইয়র্ক শহরে বসবাস করা বাংলাদেশিদের সংখ্যা বেড়েই চলছে। লিবার্টি ক্রুজ নামে একটি প্রতিষ্ঠানের জরিপে দেখা যায়, নিউ ইয়র্ক শহরে বসবাস করা অভিবাসীদের মধ্যে সংখ্যায় সবার উপরে রয়েছে ডোমিনিকান রিপাবলিক। এদেশে প্রায় 4 লাখ অভিবাসী রয়েছে নিউ ইয়র্ক নগরে।
এরপরে রয়েছে যথাক্রমে চীন, জামাইকা, মেক্সিকো, গায়ানা, হাইতি, ভারত এবং বাংলাদেশ। এশীয় দেশের মধ্যে চীন ও ভারতের পরেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে যেসব অভিবাসী আমেরিকায় পাড়ি জমাচ্ছেন তাদের সবাই যে স্বাবলম্বী তা কিন্তু নয়। বেশিরভাগই সরকারি সুযোগ সুবিধা, যেমন ফুড স্ট্যাম্প, মেডিকেড, পাবলিক অ্যাসিস্ট্যান্স ইত্যাদি সাহায্য নিতে হচ্ছে। তারপরও নিউ ইয়র্কের মতো ব্যয়বহুল শহরে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমেরিকায় বাংলাদেশি অভিবাসী আসার সংখ্যা বাড়তে থাকে। এদের বেশিরভাগই ডিভি, OP-1 এবং পারিবারিক ভিসায় আমেরিকায় এসেছে বা আসছে। আবার আগে অনেকে চট্টগ্রাম বন্দর থেকে অবৈধভাবে জাহাজে করে আমেরিকায় পাড়ি জমিয়েছে। তাদের বেশিরভাগই এখন বলা যায় আমেরিকাতে স্থির হয়ে আছেন বা সেটেল হয়ে গেছেন। কারণ তৎকালীন সময়ে অভিবাসী হিসাবে সহজে পা রাখা যেত নিউ ইয়র্ক শহরে একদম শুরুর দিকে, বা 1855 থেকে 1890 সালের দিকে নিউ ইয়র্কের ক্যাসেল গার্ডেন বন্দর ছিল আমেরিকার প্রথম অফিসিয়াল অভিবাসী কেন্দ্র। পরে ইলিশ আইল্যান্ড সহ আরও অনেক পথ খুলতে থাকে, যে কারণে শুধু বাংলাদেশি নয়, অন্যান্য দেশের অভিবাসীরাও পছন্দের তালিকায় ছিল নিউ ইয়র্ক শহর। সেই থেকেই বাংলাদেশিরা নিউ ইয়র্ক শহরে বসতি শুরু করেন। আদিপুরুষের সূত্র ধরেই ধীরে ধীরে বৃদ্ধি পায় বাংলাদেশের সংখ্যা। এ শহরে বাংলাদেশি লোকজন বৃদ্ধি পাওয়ার প্রথম কারণ হচ্ছে পারিবারিক সূত্র। পারিবারিক বন্ধন ছিন্ন না করে বেশিরভাগই অন্যান্য শহরে স্থানান্তরিত না হয়ে পরিবার, আত্মীয় স্বজন নিয়ে থিতু হয়েছেন নিউ ইয়র্ক শহরে। তাই নিউ ইয়র্কের ব্যয়বহুল জীবন উপেক্ষা করে নতুন শহরে একা মানিয়ে নেওয়ার ভয়ে অনেকে আত্মীয় স্বজনের সঙ্গে নিউ ইয়র্ক শহরে বসবাসের সিদ্ধান্ত নিয়ে থাকেন। অভিবাসী হিসাবে যেসব বাংলাদেশি আমেরিকায় আসেন তাদের বেশিরভাগই মুসলমান। তাই বেশিরভাগই লক্ষ্য থাকে এখানে এমন জায়গায় থাকা যেখানে পর্যাপ্ত মসজিদ বা ধর্ম পালনের পরিবেশ আছে। এরকম চিন্তাভাবনা থেকেও বাংলাদেশিরা নিউ ইয়র্ক শহরে বাস করার সিদ্ধান্ত নেন। কারণ নিউ ইয়র্ক শহরের বাঙালি অধ্যুষিত এলাকায় গড়ে উঠেছে অনেক মসজিদ, এমনকি মাদ্রাসাও। অনেক পরিবার আছে যারা আমেরিকান সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত নন বা মানিয়ে নিতে পারেন না। আবার অনেকে এরকম মনোভাবও আছে, সন্তানরা এদেশের সংস্কৃতিতে বড় হয়ে উঠলে নৈতিকতা গড়ে উঠবে না। তাই বাবা মার লক্ষ্য থাকে বাঙালি অধ্যুষিত এলাকায় বসবাস করা। এটি অন্যতম কারণ। নিউ ইয়র্ক শহরের যাতায়াত ব্যবস্থা আমেরিকায় অন্যতম উন্নত ও সাশ্রয়ী। এ কারণেই অনেক বাংলাদেশি এই নগরে বাস করার সিদ্ধান্ত নেন। কারণ অন্য অনেক শহরে নিজস্ব গাড়ি ছাড়া যাতায়াত করা কষ্টকর। পরিবারের অনেক সদস্যের ড্রাইভিং লাইসেন্স নিতে অক্ষমতা এই সিদ্ধান্তের পিছনে কাজ করে। জীবিকা উপার্জন, কর্মক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে আমেরিকার অন্যান্য অনেক শহরের তুলনায় নিউ ইয়র্ক এগিয়ে। তাই বাংলাদেশিরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আগে থেকে নিউ ইয়র্ক শহরে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে এটি সত্য, নিউ ইয়র্ক শহরে বসবাস ব্যয়বহুল হলেও অনেক শহরের তুলনায় এখানে বেশি উপার্জনের সুযোগ রয়েছে। বাংলাদেশিরা নিউ ইয়র্ক শহরের প্রায় প্রত্যেক জায়গাতেই আধিপত্য বিস্তার করেছে। এমনকি জ্যাকসন হাইটকে অনেকে মিনি বাংলাদেশ বলেও ডাকেন। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি জ্যাকসন হাইটসে হয়। শহরের বিভিন্ন জায়গাতেই বাংলাদেশি রেস্টুরেন্ট, গ্রোসারি দোকান গড়ে উঠেছে। বাংলাদেশি ড্রাইভিং স্কুল, ট্যাক্স অফিস, পত্রপত্রিকা দিন দিন বাড়ছে। দারিদ্র্য সীমার নিচে বসবাস করেও অনেকে নিউ ইয়র্ক শহর ছাড়তে রাজি নয়। এই শহরে প্রায় 20% ট্যাক্সি ক্যাব চালকই বাংলাদেশি।
অন্যান্য অনেক শহর যেখানে জীবনযাত্রার মান নিম্ন, পরিবার চালানো তুলনামূলকভাবে সহজ, সেসব সব কিছুর তোয়াক্কা না করে নিউ ইয়র্ক শহরে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা, যা আমাদের জন্য আশাব্যঞ্জক। কারণ বাংলাদেশিরা অন্যান্য দেশের অভিবাসীর মতো লড়াই ও সংগ্রাম করে নিউ ইয়র্কের মতো ব্যয়বহুল শহরে বসবাস করতে পারছে। বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের একটা বড় সংখ্যা হচ্ছে শ্রমিক কিংবা অবৈধ শ্রমিক। শুধু তাই না, যারা বৈধ হয়ে চাকরি কিংবা বিজনেস করে তারাও যে সবাই উচ্চমানের জীবনযাপন করেন তাও ঠিক না। আসলে বিদেশে যারা থাকে তাদের প্রায় সকলেরই একটা বড় উদ্দেশ্য থাকে, আর সেটা হচ্ছে সর্বোচ্চ আয় করা এবং সর্বনিম্ন খরচ করা। বাংলাদেশিদের একটা বড় সংখ্যা কাজ করে বিভিন্ন খাবার হোটেলে, হালাল খাবারের দোকানে, বারে কিংবা নাইট ক্লাবে, যেখানে নানা শ্রেণী পেশার মানুষের সাথে মেলামেশা করতে হয়। কে কিভাবে থাকে, কিভাবে চলে জানার সময় কারণেই সবাই থাকে দৌড়ের উপর। এদেরও থাকার বাসাটাও অনেক ক্ষেত্রেই হয়ে থাকে শেয়ার হাউসে, যেখানে এক রুমে কয়েকজন ভাগাভাগি করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই শ্রেণীর বা পেশার মানুষের লোকগুলোর জন্য বাসা হচ্ছে শুধুমাত্র ঘুমানোর স্থান। পৃথিবীর প্রায় সব প্রান্তে বাংলাদেশের মানুষ অবস্থান করছেন। বিদেশে যারা থাকেন তারা দেশ নিয়ে অনেক বেশি ভাবেন। যে যে দেশে থাকেন নিজ দেশও তেমন হবে প্রত্যাশা করেন। প্রত্যাশা আর বাস্তবতার ব্যবধান যোজন যোজন। দেশ তাদের প্রত্যাশা অনুযায়ী চলে না। দেশ নিয়ে তারা হতাশ হয়ে পড়েন। বিদেশের কঠিন পরিবেশে অনেকে মানিয়ে নিয়েছেন, সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছেন। অনেকে প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম এখনো চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ থেকে আমেরিকা বহু দূরে। আমেরিকার নিউ ইয়র্কে বাংলাদেশে এত মানুষের বসবাস যে দূরে মনে হয় না। জ্যাকসন হাইটস তো এক টুকরো বাংলাদেশ, কম বেশি অনেকেই জানি। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি জ্যাকসন হাইটসে হয়। শহরের বিভিন্ন জায়গাতেই বাংলাদেশি রেস্টুরেন্ট, গ্রোসারি দোকান গড়ে উঠছে। বাংলাদেশি ড্রাইভিং স্কুল, ট্যাক্স অফিস, পত্রপত্রিকা দিন দিন বাড়ছে। দারিদ্র্য সীমার নিচে বসবাস করেও অনেকে নিউ ইয়র্ক শহর ছাড়তে রাজি নয়। এই শহরে প্রায় 20% ট্যাক্সি ক্যাব চালকই বাংলাদেশি। অন্যান্য অনেক শহর যেখানে জীবনযাত্রার মান নিম্ন, পরিবার চালানো তুলনামূলকভাবে সহজ, সেসব কিছু তোয়াক্কা না করে নিউ ইয়র্ক শহরে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে, যা আমাদের জন্য আশাব্যঞ্জক। কারণ বাংলাদেশিরা অন্যান্য দেশের অভিবাসীর মতো লড়াই ও সংগ্রাম করে নিউ ইয়র্কের মতো ব্যয়বহুল শহরে বসবাস করতে পারছে। আমেরিকার ভৌগোলিক অবস্থা খুবই বৈচিত্র্যময়। বন, জঙ্গল, পাহাড়, পর্বত, নদ নদী, মরুভূমি সবই আছে আমেরিকাতে। ভূমির মতো প্রাণী জগতেও দেখা যায় বৈচিত্র্যতা। এখানে অনেক প্রজাতির ফুল পাওয়া যায়। আর আমেরিকার জাতীয় পাখি এবং প্রতীক হলো ঈগল। আমেরিকানরা ঐতিহাসিকভাবে শক্তিশালী, কাজের নৈতিকতা, প্রতিযোগিতা
এবং স্বতন্ত্রতার পাশাপাশি স্বাধীনতা ও সাম্যতার উপর বিশ্বাসী। আর তাই মানবিক গুণাবলী, গণমাধ্যম, কর্মক্ষেত্র, সঙ্গীত, টেলিভিশন এবং সিনেমার দিক দিয়ে তারা নেতৃত্ব স্থানীয়। আমেরিকা বিশ্বের অন্যতম পর্যটক ও আকাশযাপন স্থান। প্রতি বছর বহু লোক বিভিন্ন দর্শনীয় স্থান দেখার আশায় আমেরিকায় আসেন। আমেরিকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল গ্র্যান্ড ক্যানিয়ন, ম্যানহাটন, গোল্ডেন গেট ব্রিজ, নায়াগ্রা জলপ্রপাত, লাস ভেগাস, ইয়েলোস্টোন, হোয়াইট হাউস, ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড, স্ট্যাচু অফ লিবার্টি, ইউনিভার্সাল স্টুডিও হলিউড, রকি মাউন্টেন ইত্যাদি। এসব দর্শনীয় এবং বিখ্যাত স্থান এবং উন্নত জীবনযাপনের উদ্দেশ্যেই অনেক মানুষ পাড়ি দেন স্বপ্নের আমেরিকার উদ্দেশ্যে। আমেরিকার জনসংখ্যা প্রায় 32.3 কোটি, যার অধিকাংশই আশ্রয় প্রার্থী এবং আরেকটু ভালো জীবনযাপনের আশায় আমেরিকায় আসা লোকজন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক শহর। দেশটির প্রধান ভাষা হলো ইংরেজি, তবে স্প্যানিশ, চাইনিজ, ফ্রেঞ্চ ভাষার ব্যবহারও লক্ষণীয়। আর আমরা সবাই জানি যে আমেরিকান মুদ্রার নাম আমেরিকান ডলার। আর নিউ ইয়র্কের অধিবাসীরা নিউ ইয়র্কার নামেই পরিচিত। সারা পৃথিবীর অভিবাসীদের বাস এই নিউ ইয়র্ক সিটিতে। অভিবাসীরা এখানে আসার সময় সঙ্গে নিয়ে আসেন তাদের সংস্কৃতি এবং তা এখানে যথাসাধ্য পালনও করে থাকেন। বছরখানেক আগেও নিউ ইয়র্ক সিটির চেহারা ছিল অন্যরকম। শীত, গ্রীষ্ম, রাত দিন সবসময়ই সরব চলছিল সব কিছু। কেউ হয়তো ভোর 4টায় কাজে যাচ্ছে, আবার কেউ বা হয়তো কাজ থেকে ফিরছে। হোটেল, রেস্তোরাঁ বা বার ছাড়াও অনেক ব্যবসা প্রতিষ্ঠানও সারা রাত খোলা থাকতো। আর তাই বোধ হয় এই সিটি সম্পর্কে বলা হয় দ্য সিটি দ্যাট নেভার স্লিপ বা নির্ঘুম শহর। কিন্তু বর্তমান পরিস্থিতি বদলে গেছে। কারণ অবশ্য এখন আর আমাদের কারোই অজানা নয়। শুধু যে নিউ ইয়র্ক সিটি তা কিন্তু না, পৃথিবীর অধিকাংশ বা অনেক শহর বা দেশের অবস্থাই একই রকম। থমকে গেছে স্বাভাবিক চলাফেরা, হাসি, আনন্দ, জনজীবন। জানি না কতদিনে আবার সমস্ত পরিবেশ স্বাভাবিক হবে। তবে আমরা যে যেখানেই আছি সেখান থেকে দোয়া করতে পারি যেন আমরা সবাই এই প্রতিকূল অবস্থাটাকে কাটিয়ে উঠতে পারি। সবাই যেন নিরাপদে থাকি, সুখে থাকি, শান্তিতে থাকতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন।